এ সেল ইজ নট অ্যালাইভ উইদাউট এ নিউক্লিয়াস। বন্ধুরা, আমরা ছোটোবেলায় জীবনবিজ্ঞান পড়েছি যে কোনো কোষের মধ্যে যদি নিউক্লিয়াস না থাকে সেটি জীবিত থাকতে পারে না। ঠিক একইভাবে ইংলিশ গ্রামারে আমরা দেখব যদি কোনো লাইনের মধ্যে ভার্ব না থাকে সেই লাইনটিকে আমরা সেন্টেন্স বলতে পারি না, সেটি সেন্টেন্স নয়। তো একটি সেন্টেন্সের ভার্ব থাকা জরুরি। বন্ধুরা, তোমাদের সবাইকে রিকোয়েস্ট থাকলো আমার ভিডিওটি শেষ অবধি দেখো। ভার্ব হচ্ছে ইংলিশ গ্রামারের খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা যদি ভালো করে আয়ত্ত করতে পারো অবশ্যই তোমরা ইংলিশে বলতে, লিখতে এবং পড়তে পারবে। চলো বেশি দেরি না করে আরম্ভ করি। বাংলায় ভার্বকে আমরা ক্রিয়াপদ বলবো। তো ভার্বের যে ডেফিনেশন সেটা আমি ছোট্ট করে লিখে দিচ্ছি, মনে রাখবে, ঠিক আছে? এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট expresses doing, being, having something। বাংলায় বলে দিই, একটি ভার্ব হলো একটি ওয়ার্ড যা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝাবে। আরেকবার রিপিট করে বলে দিচ্ছি, একটি ভার্ব হলো একটি ওয়ার্ড বা শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝাবে। ভার্ব তিন ধরনের বললাম, তিন রকমের। ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। এই ডু ভার্ব প্রথম লিখেছি কিন্তু এটা আমি শেষে আলোচনা করছি। বি ভার্ব, বি ভার্ব কোনগুলো? বি মানে হওয়া, বাংলাতে বি মানে হওয়া বোঝাবে। হ্যাভ মানে থাকা, আর ডু মানে করা। তো বি ভার্ব কোনগুলো? বি ভার্বের মধ্যে যেগুলো রয়েছে এম, ইজ, আর, এটা প্রেজেন্ট টেন্সে, ওয়াজ, ওয়ার পাস্ট টেন্সে, শ্যাল বি, উইল বি ফিউচার টেন্সে। হ্যাভ ভার্বের মধ্যে কোনগুলো রয়েছে? হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভই একটা ভার্ব, হ্যাভ, হ্যাজ, প্রেজেন্ট টেন্সে হ্যাড, আমরা পাস্ট টেন্সে ইউজ করব। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা বলবো যে এই ভার্বগুলো ডু, বি, হ্যাভ, এই সব ভার্বগুলো মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, ঠিক আছে? তো আজকে আমরা এগুলো মেন ভার্ব হিসেবে কীভাবে ব্যবহৃত হয় সেটাই জানবো। নেক্সট ক্লাসে তখন আমরা ডিটেলসে জানবো আরও, কারণ একদিনে ভার্বটা এত বড় রয়েছে, একদিনে এটা কভার করা সম্ভব নয়। ঠিক আছে, দেখো আমি প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা একটা সেন্টেন্স বানিয়ে দিচ্ছি। অ্যাম, আই এম এ স্টুডেন্ট। হওয়া, আমি হই একজন ছাত্র, কিন্তু এখানে আমি একজন টিচার। ইজ, হি ইজ এ ডক্টর। ওকে। আর, ইউ আর মাই ফ্রেন্ড। ওকে, তুমি আমার বন্ধু। হ্যাজ, থাকা, দেখো এগুলো তো সব হওয়া বোঝালো, তুমি হও আমার বন্ধু, সে হয় একজন ডাক্তার, এগুলো কিন্তু সব হওয়াই বোঝালো। এখানে কিন্তু এগুলো সবগুলোই মেন ভাব, আর অন্য কোনো ভাব নেই, ঠিক আছে? হ্যাভ ভার্বে আমরা দেখব হি হ্যাজ এ মোবাইল। মোবাইলটা তো সবাই কাছে আছে। হি হ্যাজ এ মোবাইল, তার একটি মোবাইল আছে, মানে তার কাছে একটি মোবাইল আছে, মোবাইলটি তার কাছেই থাকে, এই জন্য থাকা বোঝাচ্ছে আর কি।
তো হি হ্যাজ এ মোবাইল, সিমিলারলি ইউ হ্যাভ এ পেন। ঠিক আছে, তো এখানে দেখো আমরা আরেকটা জিনিস মেনশন করে দিতে চাই, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আয়ের পর অ্যাম বসলো, হিয়ের পর ইজ, ইউর পর আর, হিয়ের পর হ্যাজ, ইউর পর হ্যাভ। এই জিনিসগুলো আমরা সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট যে ক্লাসটা থাকবে সেটাতে আমরা জানবো ডিটেলসে। তাহলে কিন্তু কোন সাবজেক্টের উপর কোন ভাব এগ্রি করে সেটা আমরা সহজে বুঝতে পারবো। পরের ক্লাসে করবো ওটা। আজকে শুধুমাত্র ভার্বের যে বেসিক জিনিসগুলো সেটা নিয়ে আলোচনা। এরপর আমরা আসি ডু ভার্বে। এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। শুধু তো ডুটা নয়, আরও অনেক ভার্ব রয়েছে যেগুলো করা বোঝাবে, যেমন রাইট, সিং, সুইম। তো এই যে ভার্বগুলো রয়েছে যা কিছু করা বোঝাবে সবগুলোই ডু ভার্ব। ঠিক আছে, ডু ভার্ব। যেমন আই ডু দ্য ওয়ার্ক, ইউ রাইট এ লেটার। ঠিক আছে, তো এগুলো সব ডু ভার্ব। ডু ভার্ব এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই ছিল আমাদের ভার্ব সম্পর্কে একটা বেসিক আইডিয়া। তো সবসময় মনে রাখবে যে ভার্ব কিন্তু সাবজেক্টের পরেই আসবে। দেখো প্রত্যেকটা জায়গায় আমি সাবজেক্ট লিখেছি, তারপর ভার্ব দিয়েছি, সাবজেক্ট তারপর ভার্ব, সাবজেক্ট তারপর ভার্ব। তো ভার্বের জায়গা হলো সাবজেক্টের পরেই, সাবজেক্টের পরেই টেন্স অনুযায়ী এবং কি সাবজেক্ট রয়েছে সেটা অনুযায়ী ভার্ব তার নিজের ফর্ম বসাবে। ঠিক আছে, তো এই ছিল ভার্ব সম্বন্ধে আমাদের বেসিক আইডিয়া। ভার্ব সম্বন্ধে এখনও অনেক জিনিস বাকি আছে, জাস্ট একটা ইন্ট্রো থাকলো। পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধু ভালো থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।